আমরা অনেকেই ইংরেজিতে কথা বলার সময় অনেক বেশি আ উম উম আহ এমন করি, তাই না? সো আপনিও করেন নাকি? অনেকেই করি আমরা, যারা ইংরেজি শিখছি কিংবা যারা অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলি, তারাও কিন্তু করি। আমি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে একটা সেশন রাখি, যেখানে আসলে সবাইকে প্রেজেন্টেশন দিতে হয় এবং একজন ব্যক্তিকে সিলেক্ট করে দেয় যে হয় আ কাউন্টার, মানে যে শুধুমাত্র গুনবে যে প্রতিটা প্রেজেন্টার কতবার করে আ আ আ বললো এবং সংখ্যাটা কত জানেন? কারো 30, কারো 40, কারো 50, কারো 60, ইভেন আরো বেশিও হয়। চিন্তা করতে পারছেন, মানে 1.5 মিনিটের, 2 মিনিটের, 3 মিনিটের একটা স্পিচে একটা মানুষ 30 বার, 40 বার, 50 বার আসলে আ আ আ বলছে, মানে ব্যাপারটা কেমন ওয়ার্ড না? এখন এটার সমাধান কি? আমি এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য বা অনেক বেশি যেন আ আ না আসে, সেই ক্ষেত্রে কি করা যায়, এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে যে টিপস গুলো শেয়ার করি, আপনাদের সাথেও সেই টিপস গুলো শেয়ার করবো এবং আশা করি এরপরে আপনাদের এই অভ্যাসটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেই টিপস গুলো কি? প্রথম টিপস, সেটা হলো আপনি চুপ করে থাকুন। চুপ করে থাকবেন মানে আ বলবেন না, না, আ আ এর জায়গাগুলো আপনি চুপ করে থাকুন। 3 সেকেন্ডস পর্যন্ত একটা পজ নিতে পারেন। যেমন ব্যাপারটা যদি এমন হয় যে আপনি কথা বলতে গিয়ে বলছেন যে মাই নেম ইজ মওদুদ হাসান, হ্যালো গুড এভরিওয়ান, no sorry, good morning everyone, I'm glad to be here today, I want to talk about myself. সো এইভাবে না বলে আপনি জাস্ট একটু পজ নেন, 3 সেকেন্ডস এর জন্য। আবার বেশি পজ নিলে কিন্তু সেটা অনেক লম্বা হয়ে যাবে। আপনি জাস্ট একটু চুপ করে থাকেন, যে জায়গাটা আপনি বলছেন সেই জায়গাগুলো আপনি একটু জাস্ট পজ নিয়ে নেন। কিভাবে? আমি যদি বলতে চাইতাম, হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ মওদুদ হাসান আব্দুল্লাহ, টুডে আই এম গ্ল্যাড টু বি হিয়ার, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাইসেলফ। সো ডট 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 ডট। সো আপনি দেখেন এইভাবে বলে গেলেন। সো আপনি পজ নেওয়ার কারণে কিন্তু আসলে অতটা খারাপ লাগছে না যতটা আপনি আ আ ও ও করতেন, তাই না? এখন এর পরবর্তী আপনার কাজ হবে কিভাবে এই পজটাকে 3 সেকেন্ডস থেকে আরো কমিয়ে আনা যায়। মানে আপনি একবার যদি এই আ আ থেকে বের হতে পারেন, আপনি চুপ করে থাকেন, বাট আপনার পরবর্তী স্টেপ থাকবে যে আপনি কিভাবে সেই সময়টাকে কমিয়ে আনতে পারেন 3 সেকেন্ডসের তুলনায়, মানে আরো কমিয়ে হয়তো 2 সেকেন্ডস এন্ড দেন 1 সেকেন্ডসে কিভাবে নিয়ে আসতে পারেন, বা প্রয়োজন বোধে কিভাবে আপনি পজ দিতে পারেন। নাম্বার সেকেন্ড টিপস, মানে আরো একটা টিপস, সেটা হলো আপনি একটু স্লোলি কথা বলা ট্রাই করুন। আমরা অনেকে আছি যেটা মনে করি যে অনেক ফাস্ট কথা বলাটাই মনে হয় ফ্লুয়েন্সি, না এত তাড়াতাড়ি কথা বলতে হবে না, হ্যাঁ। তো এত তাড়াতাড়ি আমরা বাংলাতে কথা বলি না বা বললে বুঝি না। তো আজকে বাতাসের কি বেগ দেখেছেন বাবার, অনেক বাতাস আছে, যাই হোক এর মধ্যে ভিডিও বানাচ্ছি, যেটা বলে আপনি একটু স্লোলি কথা বলেন, মানে এত ফাস্ট হইতে হবে না, হ্যাঁ। বাংলা তো আমরা এত ফাস্ট বলি না। যে গতকাল আমার বন্ধুর একটা বার্থডে ছিল, বার্থডে আমি গিয়েছিলাম, সেখানে অনেক মজা করেছিলাম, ওখানে অনেক মজা হয়েছে, বন্ধুরা এসে, আমরা এইভাবে কথা বলি না, আমরা নর্মালি সুন্দর করে বলি, তাই না? যে গতকাল আমার বন্ধুর বার্থডে ছিল, সেইখানে আমরা গিয়েছিলাম এবং সেইখানে অনেক মজা করেছি। তো দেখেন বাংলাতে কিন্তু আমরা একটু পজ নিয়ে বলছি, আপনি ইংলিশে যখন বলছেন একটু পজ নিয়ে বলেন, এত তাড়াহুড়োর দরকার নেই। সো আপনি আস্তে ধীরে বলেন। সো 2 নম্বর টিপস ছিল এটা। অ্যান্ড দ্য লাস্ট টিপস, আমরা অনেকে যেটা করি, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করি, এবং এই কাজটা যখনই করছি যে বাংলা থেকে ইংলিশে ভাবছি ভাবছি কি বলা যায়, ওইখানে আসলে আমাদের আটা চলে আসে, তাই না? এই অভ্যাসটা আসলে বাদ দিতে হবে। এবং এবং মানে এটা কিভাবে করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে অলরেডি। আচ্ছা, আরেকটু বলি এখানে, সেটা হলো আপনি ডিরেক্ট ইংরেজি বলা ট্রাই করুন। আমরা যেমন বাংলা বলছি, ডিরেক্ট আমার ভাব প্রকাশ করছি, এখানে আমি আহ, অনেক কিছু করছি না, মানে ট্রান্সলেশন কিন্তু করছি না। ইংলিশে আপনি যখন কথা বলবেন আপনার ভাবটা ডিরেক্ট বলা ট্রাই করেন। দেখেন আপনি যখন সরি বলেন, বাংলা কিন্তু আগে ভাবেন না যে দুঃখিত, দুঃখিত ইংরেজি সরি, দয়া করে ইংরেজি প্লিজ বলেন না, এগুলো আপনার ন্যাচারালি আসে। সো ন্যাচারালি কিভাবে কথাগুলোকে আনা যায় সেটা আপনি চেষ্টা করবেন। যদিও এটা একটা লং টাইম প্র্যাকটিসের ব্যাপার, বাট আমি চাই আপনি প্র্যাকটিস করে করে সেটা আয়ত্তে আনেন। সো এই ছিল 3টা টিপস যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে দেই এবং তাদেরকে বলি এইভাবে প্র্যাকটিস করতে, এইভাবে ইমপ্রুভ করতে। আই গেস আপনারা যদি এগুলো ফলো করেন, আপনাদের এই আ আ এগুলোর যে অভ্যাস সেটা চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।